আসসালামু আলাইকুম। ফাংশনের আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় অন্বয় থেকে ফাংশন। অন্বয়ের উপর বিশেষ কিছু শর্ত আরোপ করলেই আমরা ফাংশন নামের ধারণাটা পাই। তাহলে ফাংশনের বেসিক আসলে অন্বয়। তার মানে যেগুলো ফাংশন সেগুলো অবশ্যই অন্বয়, কিন্তু সকল অন্বয় আবার ফাংশন নয়। অর্থাৎ আমরা বলতে পারি সকল ফাংশনই অন্বয়, কিন্তু সকল অন্বয় ফাংশন নয়। তাহলে শর্তগুলো কি? যেসব শর্ত আরোপ করলে একটা অন্বয় ফাংশনে পরিণত হয়, সেই শর্তগুলো আমরা বাস্তব জীবনের উদাহরণ দিয়ে একটা বুঝাই দেব। আমরা এখন একটা তত্ত্ব আলোচনা করব, যে তত্ত্বের নাম আম গাছ থিওরি। আমাদের প্রথম কেস, আমাদের কাছে দুটো সেট আছে, একটা আমদের সেট, একটা আম গাছদের সেট। আমদের সেটের মধ্যে আমাদের তিনটা আম আছে, ফজলি আম, হিমসাগর আম, ল্যাংড়া আম। এবং গাছদের সেটের মধ্যে তিনটা গাছ আছে, ফজলি গাছ, হিমসাগর গাছ, ল্যাংড়া গাছ। একটা জরিপ থেকে দেখা গেল যে ফজলি আম আসলে ফজলি গাছ থেকে আসে, হিমসাগর আম হিমসাগর গাছ থেকে আসে, ল্যাংড়া আম ল্যাংড়া গাছ থেকে আসে। এতে অবাক হওয়ার কিছু নেই। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? ভাইয়া, একটা ফজলি আম একটা ফজলি গাছ থেকে আসছে, একটা হিমসাগর আম একটা হিমসাগর গাছ থেকে আসছে, একটা ল্যাংড়া আম একটা ল্যাংড়া গাছ থেকে আসছে। তাহলে একটা গাছ থেকে একটা আম আসছে, এই ঘটনা কি বাস্তবে সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ গাছ যখন প্রথম লাগায় তখন তো একটা গাছে একটা আম ধরতেই পারে। তাহলে মাথায় রাখবেন যে ঘটনা বাস্তবে সম্ভব, সেটাই ফাংশন। তার মানে আমাদের এই অন্বয়টা একটা ফাংশন। আমাদের কেস টুতে আমাদের ফজলি আম আছে দুইটা, হিমসাগর আম এবং ল্যাংড়া আম। দেখা গেছে যে দুইটা ফজলি আম একটা ফজলি গাছ থেকে আসছে, হিমসাগর আম হিমসাগর গাছ থেকে আসছে, ল্যাংড়া আম ল্যাংড়া গাছ থেকে আসছে। তাহলে একটা ফজলি গাছ থেকে দুইটা আম আসা অবশ্যই সম্ভব। তার মানে আমাদের এটাও ফাংশন। আমাদের 3 নম্বর এবং 4 নম্বর কেস একটু ভয়াবহ টাইপের। কেস 3-তে বলা হয়েছে যে একটা ফজলি আম সে আসলে দুইটা গাছ থেকে আসছে, একটা হিমসাগর আম হিমসাগর গাছ থেকে, ল্যাংড়া আম ল্যাংড়া গাছ থেকে। তাহলে একটা ফজলি আম দুইটা ফজলি গাছ থেকে আসছে, এটা তো কখনো বাস্তবে সম্ভব না। চিত্র দিয়ে আঁকাই দিলে তারপরে সম্ভব হবে, বাস্তবে কখনো এটা সম্ভব না। যেহেতু এই ঘটনা বাস্তবে কখনো ঘটা সম্ভব না, তার মানে এটা শুধুই অন্যয়, এটা ফাংশন না। আমাদের কেস ফোরে একটা ফজলি আম একটা ফজলি গাছ থেকে আসছে, হিমসাগর আম হিমসাগর গাছ থেকে আসছে, কিন্তু একটা ল্যাংড়া আম সে কোনো গাছ ছাড়াই তৈরি হয়েছে, অর্থাৎ আসমান থেকে টুপ করে বসে। এটা কি সম্ভব? এটা রূপ কথাই সম্ভব ভাইয়া, বাস্তবে সম্ভব না। তার মানে এই অন্যয় শুধুই অন্যয়, এটা ফাংশন না। তার মানে আমরা কি বুঝতে পারলাম? আমাদের কেস 3 এবং কেস 4-এ ফাংশন না হওয়ার অন্যতম কারণ হলো, আমাদের মাথায় রাখতে হবে যে একটা এক্স এর সাপেক্ষে একাধিক ওয়াই থাকা যাবে না, এবং এক্স আছে তার সাপেক্ষে কোনো ওয়াই নাই, এই ঘটনা ঘটা যাবে না। তাহলে আমরা বলতে পারি আমাদের ফাংশন হওয়ার শর্ত দুইটা। 1 নম্বর, একটা এক্স এর সাপেক্ষে একাধিক ওয়াই থাকতে পারবে না। নাম্বার 2, কোনো এক্স ফাঁকা থাকতে পারবে না। অর্থাৎ আম আছে গাছ নাই, এমন ঘটনা বাস্তবে কখনো ঘটবে না। তার মানে এটা ফাংশনও না। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। আমাদের এক্সাম্পল নাম্বার 1 বলা হয়েছে ওয়াই সমান প্লাস মাইনাস রুট ওভার এক্স মাইনাস 4, এই অন্যয় ফাংশন কিনা। তাহলে আমরা এখানে এক্স এর মান 20 বসালে আমরা পাবো ওয়াই সমান প্লাস মাইনাস রুট ওভার 20 মাইনাস 4 সমান প্লাস মাইনাস রুট ওভার 16 সমান প্লাস মাইনাস 4। তাহলে আমরা এখানে এক্স এর মান বসালাম 20 একটা, সেখান থেকে ওয়াই এর মান পেলাম দুইটা, একটা প্লাস 4 একটা মাইনাস 4। তাহলে একটা এক্স এর সাপেক্ষে দুইটা ওয়াই, তার মানে এটা কখনো হবে না, আমাদের শর্তের মধ্যে পড়ে না। তার মানে এটা শুধুই অন্যয়, এই অন্যয় ফাংশন না। এক্সাম্পল নাম্বার 2, ওয়াই সমান রুট ওভার এক্স মাইনাস 4, এটা কি ফাংশন হবে? তাহলে আমরা এখানে এক্স এর মান 20 বসালে ওয়াই সমান রুট ওভার 20 মাইনাস 4 সমান রুট ওভার 16 সমান প্লাস 4, ওয়াই সমান প্লাস 4। তার মানে এক্স এর মান 20, একটা মান বসালাম, সেখান থেকে ওয়াই এর মান প্লাস 4 পাইলাম, তার মানে এটা কি ফাংশন। এখন তুমি বলতে পারো যে ভাইয়া ওয়াই এর মান প্লাস 4 কেন? এখানে তো প্লাস মাইনাস 4 হওয়ার কথা। হ্যাঁ, হওয়ার কথা, যদি ভুল হয় তাহলে হওয়ার কথা। রুট ওভার 49 49 এর বর্গমূল কখনোই প্লাস মাইনাস 7 হয় না, শুধুই প্লাস 7 হয়। এখন কথা হলো যে ভাইয়া আমি আপনার কথা কেন বিশ্বাস করবো? ওকে ভাইয়া, আমার কথা বিশ্বাস করতে হবে না। এনসাইক্লোপিডিয়া অফ ম্যাথমেটিক্স একটা বই আছে, সেই বইয়ে স্পষ্ট করে বলা আছে রুট ওভার এক্স স্কোয়ার সমান মডুলাস অফ এক্স। আর মডুলাস অফ এক্স সমান কখনোই
ঋণাত্মক হতে পারে না। এছাড়াও আমাদের জাফর ইকবাল স্যার এই বিষয়টাকে সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন কোন একটা ধনাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল সেই ধনাত্মক বাস্তব সংখ্যা যাকে বর্গ করলে আমাদের মূল ধনাত্মক বাস্তব সংখ্যাটি পাওয়া যায়। তিনি কিন্তু তার কথার মধ্যে কোথাও ঋণাত্মক কথাটা বলেন নাই। তাহলে কথা হলো প্লাস মাইনাস কখন হয়? যদি তুমি এক্স এর স্কয়ার সমান 25 এক্স এর মান বের করতে চাও, বর্গমূল পক্ষান্তর করো, পার করে দাও, তখন একটা প্লাস মাইনাস দিতে হয়। এক্ষেত্রে এক্স এর মান আসছে প্লাস মাইনাস 5। অর্থাৎ তুমি যদি দুইটা প্লাস 5 কে গুণ করো সেক্ষেত্রেও 25 হবে, দুইটা মাইনাস 5 কে গুণ করো সেক্ষেত্রেও 25 হবে। এই জন্য যখন আমরা মান বের করবো তখন আমাদের প্লাস মাইনাস দিতে হয়। ধন্যবাদ সবাইকে।